কেন্দ্রীয় সরকারি সংস্থা দায়িত্ব নেয়নি। বনগাঁ শহরে মৃত গাছ কাটার উদ্যোগ নিল পৌরসভা। আজ থেকে শুরু চিহ্নিতকরণের কাজ। দুর্ঘটনা এড়াতে এবার যশোর রোডের দুধারের মৃত গাছগুলি কেটে ফেলার উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা। কেন্দ্রীয় সরকারি সংস্থা দায়িত্ব না নেওয়ায় সাধারণ মানুষের স্বার্থে পৌরসভা নিজেই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বলে দাবি পৌরপ্রধানের। যশোর রোডের দুধারের প্রাচীন গাছগুলির অনেকগুলির অবস্থায় শোচনীয়। এই গাছগুলির কোনোটার ডাল শুকনো হয়ে তা ভেঙে পড়ছে, আবার কোনো গাছ মৃত অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে আছে। প্রতি বছরই বিশেষ করে বর্ষার সময় এই গাছের ডাল ভেঙে একাধিক মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটছে। মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করতে পৌরসভার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার গাছের মৃত ডাল এবং মৃত গাছ কেটে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা এ ব্যাপারে সেইভাবে সদিচ্ছা দেখাচ্ছে না বলে দাবি পৌরপ্রধানের। এই ব্যাপারে বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ জানান, বনগাঁ শহরের মানুষের স্বার্থে মহকুমা শাসকের নির্দেশে পৌরসভা নিজেই এবার এই বিপজ্জনক গাছ কেটে ফেলার ব্যবস্থা করবে। তার জন্য আজ থেকেই বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। দীর্ঘকালীন সময় ধরে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি আছে ন্যাশনাল হাইওয়ে ডিভিশন, তারা এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে না, যার ফলে গাছগুলো মারাও গেছে এবং সেই গাছগুলো মারা যাওয়ার পর শুকিয়ে আস্তে আস্তে ভেঙে পড়ছে। সেখানে গিয়ে যারা কাজ করতে আসছে তারা সাময়িক 2-4টে ডাল কেটে চলে যাচ্ছে, কিন্তু সেই শুকনো গাছটাকে প্রপার ওয়েতে সেখানে কাটার ব্যবস্থা করছে না। আমরা মহকুমা শাসকের নেতৃত্বে বনগাঁয় সমস্ত ডিপার্টমেন্টকে এক জায়গায় নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি এবং বিভিন্ন দপ্তরে চিঠি করেছি, কারণ বনগাঁয় এই গাছের ডাল পড়ে বিভিন্ন মানুষ মারা গেছে, আহত হয়েছে, গাড়ি ঘোড়ার ক্ষতি হয়েছে এবং গাছের ছাল খসে পড়ে সেগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোও মানুষের বিপদের কারণ হয়েছে। বহু দোকান ভেঙে গেছে। এমতো অবস্থায় যুদ্ধকালীন ভিত্তিতে যদি গাছগুলোকে না কাটা হয় এবং গাছের পরিবর্তে গাছ লাগানোর ব্যবস্থাও করতে হবে পাশাপাশি কোথাও, এইটাকে আমরা রেখে সেদিনকে আমরা সমস্ত ডিপার্টমেন্টের কাছে বনগাঁর মানুষের দাবি রেখেছিলাম। সেই অনুযায়ী আজকে মহকুমা শাসকের নির্দেশে বনগাঁ পৌরসভা, রেঞ্জার অফিসার, পুলিশ প্রশাসন এবং এনএইচ ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা গিয়ে সেই গাছগুলোকে আইডেন্টিফিকেশন করা হচ্ছে, মার্কিং করা হচ্ছে। পরবর্তীতে সেই গাছগুলোকে দ্রুত তার সঙ্গে যাতে কাটে অথবা আমাদের কাটার পারমিশন দেয় তার ব্যবস্থা করে এই দুর্বিষহ বিপদের হাত থেকে অন্তত বনগাঁর মানুষকে যাতে তারা পরিত্রাণ পায়, তার জন্যে আমরা কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি আছে এনএইচকে আমরা দ্রুততার সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছি। সেই কাজটা দ্রুত কাজ না করলে আমরাই সেই মানুষ বাঁচানোর স্বার্থে আমরা ব্যবস্থা নেব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।